আজি কোন সুরে বাঁধিব, আজি কোন সুরে বাঁধিব। নমস্কার। অনন্য মিউজিকের নিবেদনে আজি কোন সুরে বাঁধিব, আজ বিশেষ পর্ব 22শে শ্রাবণ উপলক্ষে। মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথ। 22শে শ্রাবণ এক মহাপ্রয়াণের নাম। তবেও ঠিক সেই প্রয়াণ দিবসের পর 8 দশকেরও বেশি সময় যখন কেটে যায়, তখন তার গায়ে আর লেগে থাকে না শোকের চিহ্ন, বরং সেই দিন সেই ক্ষণ আমাদের ভাবায়। কারণ যার প্রয়াণ দিবস মৃত্যুকে নিয়ে, শোককে নিয়ে, তার ছিল একেবারে ভিন্ন দর্শন। আজ 22শে শ্রাবণ উপলক্ষে আমরা বরং আরও বারবার ফিরে তাকাই তাঁর সেই দার্শনিক ভাবনার দিকে। প্রসঙ্গত মনে করি, 22শে শ্রাবণ শুধুমাত্র রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস নয়, তার পরম প্রিয় দৌহিত্র নীতীন্দ্রনাথেরও মৃত্যুদিন। আর কি আশ্চর্য, রবীন্দ্রনাথ যেমন বিশ্বাস করেছেন জীবন এবং মৃত্যুর, আবির্ভাবের এবং তিরোভাবের সমান ওজন, সমান দাবি, তেমনি আশ্চর্যজনকভাবে এই 22শে শ্রাবণে তার আরও এক প্রিয় পাত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনও বটে। হবে সেসব কথা আমরা ফিরে ফিরে দেখব জীবনের সঙ্গে মৃত্যুকে কেমনভাবে ভেবেছেন কবি, কেমন তার দর্শন। শুরু করি আজি কোন সুরে বাঁধিব বিশেষ পর্ব 22শে শ্রাবণ উপলক্ষে মৃত্যু চেতনায় রবীন্দ্রনাথ।
সকালে বসে ভাবছিলুম, জীবন যেমন সত্য, মৃত্যু ততটাই সত্য। খুব কষ্ট হয় তা জানি, তবু এ কথাও অস্বীকার করলে চলবে না যে মৃত্যু না থাকলে জীবনের কোনো মূল্যই থাকে না। যেমন বিরহ না থাকলে মিলনের কোনো মানে নেই। তাই শোকটাকে অত বাড়িয়ে দেখা ঠিক নয়। অনেক সময় আমরা চেষ্টা করে আর খুব ঘটা করে শোকটাকে জাগিয়ে রাখি। তা না হলে যেন যাকে হারিয়েছি তার প্রতি কর্তব্যের ত্রুটি হলো বলে নিজেকে অপরাধী মনে হয়। কিন্তু আমার মতে সেইটাই অপরাধ, কারণ এটা মিথ্যে। জীবনের হ্যাঁয়ের দিক হলো বেঁচে থাকার আনন্দ, আর জীবনের নায়ের দিক হলো মৃত্যু। তাই মৃত্যুর চেয়ে জীবনের দাবি নিশ্চয়ই বেশি। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে। মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে। এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে। গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চায় দুবাহু বাড়ায়ে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে। নীরব নিশি তব চরণ নিছায়ে আধারকে শোভা দিয়েছে বিছায়ে। আজি এ কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া। আজি এ কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া। ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যায় যে হারায়ে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে। বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে। রবীন্দ্রনাথ প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে মিশিয়ে সবসময় জীবনকে দেখবার চেষ্টা করেছেন। বিশ্বাস করেছেন যে এই বিশ্ব প্রকৃতির মধ্যে নিজেকে মিলিয়ে
যদি জীবন এবং মৃত্যুকে দেখা যায়, তাহলে দুঃখের ভার লঘু হয়, জীবনের সত্যতা সহজে উপলব্ধ হয়। সমস্ত বিশ্ব প্রকৃতির মধ্যে নিজেকে মগ্ন করে দিয়ে সেই পরম সত্তার মধ্যে নিজেকে যখন দেখতে চেষ্টা করি, তখন মনের সব দ্বন্দ্ব ঘুচে যায়। দেখি বিশ্ব সৃষ্টির মধ্যে নিয়তই ভাঙচুর হচ্ছে, সেই একই প্রাণের উৎস আনন্দের থেকে। ভাঙাকে থামিয়ে দিলে গড়াও বন্ধ হয়ে যায়। তাই মৃত্যু বিভীষিকাকে ছাপিয়ে জীবনের আনন্দটাই সত্য। এ যদি না হতো, তাহলে মানুষ বাঁচতে পারত না, সৃষ্টি বন্ধ হয়ে যেত। তাই যখন দেখি কেউ শোকটাকে নিয়ে বাড়াবাড়ি করছে, আমার খুব খারাপ লাগে, কারণ সেটা সত্য নয়। ক্ষত যত গভীরই হোক না কেন, তার বেদনা বরাবর কখনো সমান থাকতে পারে না। মহাকালের প্রলেপ তাতে পড়বেই পড়বে। এ যদি সত্য না হয়, তবে তো জগৎ মিথ্যা, বাঁচা কঠিন, তাই নয়? তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন মেলি, যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন দেয় গোপুরে, গানের সুরে তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন মেলি, যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন দেয় গোপুরে, গানের সুরে তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে। সেথায় তরু তৃণ যত, মাটির বাঁশি হতে ওঠে গানের মতো, সেথায় তরু তৃণ যত, মাটির বাঁশি হতে ওঠে গানের মতো, আলোক সেথা দেয় গো
মাঝে মাঝে মনে হয় না কেমন করে সয়েছেন এত মৃত্যু শোক, এত যন্ত্রণা। সত্যিই তো মৃত্যুর মিছিল দেখেছেন। শৈশবে মাতৃহারা হওয়া থেকে শুরু করে একেবারে পরিণত বয়সে নিজের দৌহিত্রকে পর্যন্ত হারিয়েছেন কবি। এই মৃত্যু মিছিলে কখনো তার একান্ত আপনারজন, কখনো পরম ভালোবাসার রবীন্দ্র পরিকরের বিভিন্ন মানুষজন, কখনো তার স্নেহের জনেরাও। পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু, নাতি নীতীন্দ্রনাথের মৃত্যু, বৌঠান কাদম্বরী দেবী, স্ত্রী মৃণালিনী দেবী একে একে যখন কবিকে ছেড়ে গেছেন, তিনি তো সয়েছেন সবটুকু। কোথায় পেলেন এমন শক্তি আমাদের ভাবায়? আর সেই শোক পেয়েছিলেন বলেই সম্ভবত লিখতে পেরেছিলেন, দগ্ধ না হলে না আছে সুবাস, না আছে আলো, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। কবি বিশ্বাস করেছেন, কারণ তিনি উপলব্ধি করেছেন মরতে মরতেই মরণটাকে একেবারে শেষ করে দেওয়া যায়, জ্বলতে জ্বলতেই আসে আলো, দগ্ধ হতে হতেই আসে সৌরভ। তাই তো উচ্চারণ করতে পারেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তাঁর দেওয়া ভালো, সেটি সত্য আলো। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি। তুলে নিয়ে দোলাবে ওই বাহু দোলার দোলে দোলে, সুখে আমায় রাখবে কেন। যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বার, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ। যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বার, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ। হার মেনেছি, মিটেছে ভয় তোমার
যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন? কবির শৈশব থেকে যিনি স্নেহচ্ছায়া দিয়ে, প্রশ্রয় দিয়ে তাকে প্রায় লালন করেছিলেন, তিনি কবির বৌঠান কাদম্বরী দেবী। অসময়ে অকালে সেই কাদম্বরী দেবীকে হারিয়ে কবি দিশেহারাও হয়েছেন। 24 বছর বয়সে বৌঠানের অকাল প্রয়াণে তাকে যে শোকের আঘাত সইতে হয়েছিল, পরিণত বয়সে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন সেই শোকের সত্যতা, সেই আঘাতের মর্মবেদনা আশ্চর্যভাবে, অনিবার্যভাবে। তাই তিনি পেরেও ছিলেন তার সেই শোকের অভিজ্ঞতাকে আরও একজন শোকাতুর মানুষের কাছে পৌঁছে দিতে। কি লিখছেন, আসছে সে চিঠি প্রসঙ্গে। কবি অমিয়চন্দ্র চক্রবর্তীকে লিখছেন, এক সময়ে যখন আমার বয়স তোমারই মতো ছিল, আমি যে নিদারুণ শোক পেয়েছিলুম সে ঠিক তোমারই মতো। আমার যে পরমাত্মীয় আত্মহত্যা করে মরেন, শিশুকাল থেকে আমার জীবনের পূর্ণ নির্ভর ছিলেন তিনি। তাই তার আকস্মিক মৃত্যুতে আমার পায়ের নিচে থেকে যেন পৃথিবী সরে গেল, আমার আকাশ থেকে আলো নিভে গেল, আমার জগৎ শূন্য হলো, আমার জীবনের স্বাদ চলে গেল। কিন্তু তারপরে সেই প্রচণ্ড বেদনা থেকেই আমার জীবন মুক্তির ক্ষেত্রে প্রথম প্রবেশ লাভ করলে। আমি ক্রমে বুঝতে পারলুম, জীবন মৃত্যুর জানলার ভিতর থেকে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্ত রূপ প্রকাশ পায়, প্রথমে তা বড় দুঃসহ, কিন্তু তারপরে তার ঔদার্য মনকে আনন্দ দিতে থাকে। তখন ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ অনন্ত সৃষ্টির ক্ষেত্রে হালকা হয়ে দেখা যায়। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায়
একলা বসে সে যাদের চোখে বুনিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণীর কোথায় দুলিয়ে গেল মনের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয়ে আমার আকুল হলো, নয়ন আমার মুদেল রে। কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে? রবীন্দ্রনাথের মৃত্যুকে কেন্দ্র করে যে ভাবনা, যে দর্শন বলা বাহুল্য, তা ঔপনিষদিক। তাই তাঁর মৃত্যু চেতনাকে বুঝতে আমাদের একবার উপনিষদের কাছে যেতেই হবে, যেখানে স্পষ্টতই বলা আছে সমগ্র সৃষ্টি একটি সত্তার বিস্তার। আমাদের সুখ দুঃখ, হাসি কান্না, জন্ম মৃত্যু সব কিছুকে জড়িয়ে এক প্রাণের ধারা প্রবাহিত হচ্ছে, তা থেকে আনন্দ উপচে পড়ছে। আমরা খণ্ডদৃষ্টি নিয়ে পৃথক পৃথক করে দেখি বলেই একটাকে বলি দুঃখ, একটাকে বলি সুখ, একটাকে বলি জীবন, আবার অন্যটাকে বলি মৃত্যু। কিন্তু সব মিলিয়ে যদি একটি প্রাণের প্রকাশ বলে মনে করি, তাহলে সব একাকার হয়ে যায়। এই দৃষ্টিভঙ্গি মুহূর্তের জন্য আনতে পারলেও বুঝতে পারা যাবে আমাদের হাসি কান্না, সুখ দুঃখ, জন্ম মৃত্যু সবই একটা নিত্য প্রবাহিত প্রাণধারার সঙ্গেই জড়িয়ে। দেহের জীবন থেকে দেহের মরণ, দেহের মরণের পর আবার নতুন জীবন, এইভাবেই চলেছে প্রাণের স্রোত, এক আনন্দময় স্রোত। এই স্রোত নিত্যকালের, ন জীর্যতি ন ম্রিয়তে। এ জীর্ণ হয় না, এর মৃত্যু নেই। তাই তো কবি উচ্চারণ করতে পারেন, শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে। শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? সঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা। সঙ্গ হলে
কথা কে বলবে? ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে। অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। জীবনে ফুল ফোটা হলে মরণে ফল, মরণে ফল ফলবে। শেষ নাহি যে শেষ কথা কে বলবে? শেষ নাহি যে শেষ কথা কে বলবে? আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে। শেষ নাহি যে শেষ কথা কে বলবে? শেষ নাহি যে শেষ কথা কে বলবে? 1902 সাল নভেম্বর মাস। চলে গেলেন কবিপত্নী মৃণালিনী। শোকস্তব্ধ কবি রচনা করলেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। যতই মৃত্যুকে উত্তীর্ণ হতে চেষ্টা করুন, বারবারই মনে হচ্ছিল কবি যেন সেই শোকের গভীরেই ডুবে যাচ্ছেন। তবু উত্তীর্ণ হতে হয়, তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তার প্রায় 2 দশক পর, মৃণালিনী দেবীর মৃত্যুর পর যে গান তিনি রচনা করেন তা শোনালেন তার আরও এক প্রিয় পাত্রকে মৃত্যুশয্যাতেই। কবি সুকুমার রায় কালা জ্বরে আক্রান্ত হয়ে 2 বছর রোগজীর্ণ। শেষ সময়ে দেখতে চেয়েছিলেন কবিকে, কবিও চেয়েছিলেন তার প্রিয় পাত্রের সঙ্গে মিলিত হতে। সুকুমার রায়কে দেখতে এসেছেন কবি। সুকুমার রায় চাইলেন কবির কণ্ঠে গান শুনতে। 2টি গান সেদিন শুনিয়েছিলেন রবীন্দ্রনাথ তার প্রিয় সুকুমারকে, এবং বলেছিলেন অত অল্প বয়স্ক মানুষ তার অল্পকালের আয়ু নিয়ে অমৃতময় পুরুষের সামনে যে অর্ঘ্য নিবেদন করেছেন, জীবনে বহু মৃত্যু দেখলেও মৃত্যুর সামনে এমন আত্মনিবেদন কবি কখনো দেখেননি। কবি সেদিন সুকুমার রায়কে শুনিয়েছিলেন সেই গান, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। তবু
তবু প্রাণ নিত্য ধারা হাসি সূর্য চন্দ্র তারা তবু প্রাণ নিত্য ধারা হাসি সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য সেই পূর্ণতার পাই মনস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে